বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরশুরামের বাড়ি। এটা হচ্ছে পরশুরামের একটা বাড়ি বলা হয়, প্রসাদ বলা হয়। এখানে পরশুরাম থাকতেন। তিনি একজন রাজা ছিলেন, হিন্দু রাজা ছিলেন। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন। এটি হচ্ছে পরশুরামের প্রসাদ ছিল। তার একটা ধ্বংসস্তূপ এখনো রয়েছে। আমরা আস্তে আস্তে এদিকে যাব, পরশুরামের প্রসাদের এদিকে দেখবো আর কি। তো চলুন, কি কি আছে। এটা মনে হচ্ছে একটা উঠান, বড় সড়ো একটা উঠান। তো এটা হচ্ছে মূল ফটক, দরজা ছিল মনে হয়, সম্ভবত একটা দরজা ছিল। আর এগুলা সম্ভবত অনেকগুলা রুম ছিল। আচ্ছা, আমরা একটু উপরে উঠি। এগুলো আসলে রুম ছিল, বড় বড় রুম এবং অন্দরমহল এরকম কিছু একটা মনে হচ্ছে আমার কাছে। তো এগুলা ওয়াল দেখলেই বোঝা যায় এটা একটা বিশাল একটা স্থাপত্য তারা তৈরি করেছিল এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে জিনিসগুলো তারা উদ্ভাবন করেছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পরশুরামের একটা প্রসাদ, এটা আবিষ্কার করা হয় 1965 সালে। এটা ছিল একটা আবিষ্কৃত একটা জায়গা পরশুরামের। এগুলো ঘর নাকি আমি সঠিক জানি না। এগুলো রুমের মতো লাগতেছে, একটা করে রুমের মতো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এগুলো একটা করে রুমের মতো লাগতেছে। তো অনেকগুলা রুম দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে, এদিকে রয়েছে। এগুলো কিন্তু সবগুলাই রুম ছিল সম্ভবত। আমার মনে হচ্ছে এগুলো রুম ছিল এবং মাঝখানে এগুলা একটা বেষ্টনী মতো জায়গা ছিল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পরশুরামের বাসায় রয়েছি। আমরা ঘুরতে এসেছি। তো ঘোরার সময় আমি ভিজে গিয়েছি আর কি আজকে। তো কেমন লাগতেছে এই ভিডিওটি, আপনাদের ঐতিহাসিক জিনিসগুলো দেখাচ্ছি। অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। সবাই একটি লাইক করবেন। আপনাদের পরশুরামের বাসা দেখাচ্ছি। এগুলো ঘাসটা উঠে গেছে, মোটামুটি একটা ভালো পরিবেশ। তাদের কারুকার্য দেখে আপনারা মোহিত হয়ে যাবেন যে তারা কত সুন্দর করে গাঁথুনি দিত ইটের। দেখলেই বোঝা যায় অনেক সুন্দর তারা গাঁথুনি দিয়েছিল। আসলে এগুলো ঐতিহাসিক জিনিস না দেখলে বোঝা যায় না, বা শিক্ষণীয় কিছু শেখা যায় না। আপনারা অবশ্যই আসবেন, মহাস্থানে আসে এগুলো দেখবেন। এটা আসলে ওই মহাস্থান যে কূপ রয়েছে, জিয়তকুণ্ড কূপ, এর আগে আপনাদের যে ভিডিওতে দেখাইছে জিয়তকুণ্ড কূপ, ওই কূপের সাথেই এই পরশুরামের এই বাড়িটি বা প্রসাদটি অবস্থিত। এটাতে বোঝাই যায় একটা ঘর, একটা, দুটা, তিনটা, চারটে, পাঁচটা, ওইদিকে 5-6টা ঘর ছিল এবং ওখানে প্রবেশদ্বার ছিল, একটা মহল, অন্দরমহলের মতো আর কি। সব কিছুই দেখতে এরকম। তো বন্ধুরা, আপনাদের আরও কিছু দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।